ময়মনসিংহের তীব্র সিএনজি গ্যাস সংকট দেখা দিয়েছে। স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা দীর্ঘ লাইনে অপেক্ষা করেও অনেক চালক গাড়িতে গ্যাস নিতে পারছেন না। এতে যাত্রী পরিবহন ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত গাড়ির চালক ও সাধারণ যাত্রীরা। বিস্তারিত আমরা জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান সুমন। সুমন, গ্যাসের সংকট আছে এবং এই সংকটের কারণে গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধও করেছিলেন সিএনজি চালকরা। সেই অবরোধের কি খবর এবং গ্যাস সমস্যার সমাধানের কোনো আশাবাদ পাওয়া গেছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই যে ময়মনসিংহের দিঘারকান্দা যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু এই সিএনজি চালক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই ময়মনসিংহের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন যে অফিসটি রয়েছে, উপব্যবস্থাপনা পরিচালকের কার্যালয় যেটি ময়মনসিংহে, সেটি কিন্তু তারা ঘেরাও করেছে এবং তারা কিন্তু গেটে অবস্থান নিয়েছে যে এই গ্যাসটা তারা কখন পাবেন। এবং এই জন্য কিন্তু আমরা দেখছি যে সিএনজি চালক যারা রয়েছে, সিএনজি চালক এই উপব্যবস্থাপনা পরিচালকের যে পেট্রোবাংলার যে প্রতিষ্ঠানটি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, সেই অফিসের সামনে কিন্তু গেটের সামনে আমরা দেখছি যে চালকরা এসে তারা এখানকার যে কর্তৃপক্ষ তাদের কাছ থেকে জানতে চাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু এই যে শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছিলেন। এই সড়ক অবরোধের পর কিন্তু তারা এসে এই যে তিতাস যে গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন যে উপ ব্যবস্থাপনা পরিচালকের কার্যালয়, সেই কার্যালয়ে তারা গেটে এসে জানতে চেয়েছিলেন, কিন্তু তারা কিন্তু কোনো রকম সদুত্তর পাননি এবং তারা কিন্তু আবার এই যে সড়ক অবরোধের কথা যারা চালক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যদি বলতে চাইছিলাম যে এই যে আমরা দেখছি যে এখানে যারা সিএনজি পাম্পে যারা গ্যাস নিতে আসছেন, সেই শেষ রাতেও কোনো চালক এসেছেন এখানে গ্যাস নেওয়ার জন্য, দূর দূরান্ত থেকে এসেছেন। তারা কিন্তু সিএনজি চালক যারা রয়েছে তাদের বিকল্প কোনো জ্বালানি না পাওয়ার কারণে কিন্তু তারা এখান থেকে বের হতে পারছেন না এবং যেতে পারছেন না, যার প্রভাব কিন্তু আমরা দেখছি সড়কে এবং শাখা সড়ক যেগুলো রয়েছে সেগুলোতেও পড়েছে। যাত্রীরা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন এবং অন্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহনের উপরেও চাপ পড়েছে এবং যাত্রীদেরকে অতিরিক্ত ভাড়াও কিন্তু গুনতে হচ্ছে এর কারণে। সব মিলিয়ে এই যে গ্যাসের সংকট, সেটির জন্য কিছুক্ষণ আগে কিন্তু তিতাস গ্যাসের পক্ষ থেকে বিভিন্ন যে ফিলিং স্টেশন গ্যাস স্টেশনগুলো রয়েছে সেই গ্যাস স্টেশনে কিন্তু একটি নোটিশ দিয়েছেন যে মহেশখালী যে গ্যাস যে আটি রয়েছে সেখানে গ্যাসের কারিগরি ত্রুটির কারণে কিন্তু তারা এই সাময়িকভাবে গ্যাস তারা দিতে পারছেন না এবং কখন দিতে পারবেন সে নির্দিষ্ট সময় এবং সে বিষয়ে কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট কথা যারা গ্যাসের পাম্প মালিক রয়েছেন তাদেরকেও জানাতে পারছেন না, যার ফলে কিন্তু সিএনজি চালক যারা রয়েছেন এবং যারা গ্যাস চালিত পরিবহনের চালক যারা রয়েছেন তারাও কিন্তু কোনো রকম আশ্বাস পাচ্ছে না যে কবে নাগাদ তারা আসলে গ্যাসটি পাবেন, যার ফলে কিন্তু তাদের মনে এক ধরনের ক্ষোভ এবং অসন্তোষের দেখা দিয়েছে। তারা বলছেন যে সরকারকে দ্রুত সময়ের মধ্যে এই যে গ্যাস সরবরাহ সেটি দেওয়ার জন্য এবং তারা যেন নির্বিঘ্নে গ্যাস পায় এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে আমি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে এই গ্যাসের যে তীব্র সংকট সেই সংকটের সবশেষ খবরাখবর।